الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم জান্নাহ ইমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফিজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক
দিন বুঝার জন্য আমাদের দিলটা খুলে দিয়েছেন, দিন বুঝার মানসিকতা দান করেছেন। কোরআন আল কারীমের মধ্যে আসছে, আল্লাহ বলেন দিন বুঝার জন্য আমি যে বান্দার দিলটা খুলে দেই, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। আর যার দিলকে আমি শক্ত করে দেই, পোড়া কপাল হতভাগা সে তো গুমরাহিতে নিমজ্জিত হয়। সূরা জুমার মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। লম্বা সময় আমার আগের মুহতারাম কষ্ট করেছেন। ভুল বুঝাবুঝি, আসলে আমার আইডিয়া ছিল না এত দূরে প্রোগ্রাম। আমি ভেবেছি ধামরাইয়ের কাছাকাছি, সাভার থেকে আসতে আধা ঘন্টা লাগবে, ওইভাবেই আমরা বের হয়েছি সাভার থেকে। সাভারে এক জায়গায় ব্যক্তিগত কিছু কাজ ছিল। আফওয়ান, নিঃশর্ত ক্ষমা প্রার্থী, কষ্ট পেলে মাফ করে দিয়েন। বিশেষ করে আমার আগে যিনি বয়ান করেছেন, হুজুর কি চলে গেছে? আছেন তো নিশ্চয়ই, হুজুরতের কানেও কথাগুলো যাচ্ছে, ক্ষমা তার কাছেও চাই। লম্বা সময় কষ্ট করেছেন, এটা অনিচ্ছাকৃত, অনাকাঙ্ক্ষিত। সূরা হাশরের ছোট্ট একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, মায়ার ডাক। আল্লাহ তাআলা কোরআনে বান্দাকে দুইভাবে ডেকেছেন। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ। আরেক ডাক হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। এই দুই ডাক। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কেমন? বলে আমরাও আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রে দুইভাবে ডাকি। কখনো নাম ধরে ডাকি, এ আব্দুল্লাহ, তখন সন্তান বুঝে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা, আওয়াজের ঢং ভালো মনে হচ্ছে না, অজানা আশঙ্কায় থাকে। কিন্তু বাবা যখন সন্তান আর বাবার সাথে যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তখন সন্তান বুঝে বাবার মুড ভালো, আমাকে মায়া করে ডাক দিয়েছেন। ঠিক আল্লাহ যখন ডাক দেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন, বান্দা বুঝে নেওয়া যে আল্লাহ রেগে আছেন, কঠিন কোনো কথা আসছে। আর যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াত পড়েছি, ওই আয়াতেও আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলেন? মালিক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ
দুইটা হুকুম আল্লাহ করেছেন এই আয়াত। এক, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি এই বিষয়ে কথা বলবো না। দ্বিতীয় হুকুম, ছোট্ট কথা, সময় কম, অনেক সময় আপনাদের লস হয়েছে। দ্বিতীয় হুকুমটা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই এতটুকু বিষয়ের উপর চেষ্টা করব কিছু কথা বলার জন্যে। হ্যাঁ, দৌড়ানি দিয়েন না, আস্তে বুঝাইয়া দেন যে যাও গা, কথা বইল না, তোমরা যাও গা বাবারা, বাসায় চলে যাও, যাও গা, দূরে যায় কটকরি খাও। কটকরি বুঝেনি এরা? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আগামীর জন্য তার কি কামাই, তার আখিরাতের জন্য তার কি প্রস্তুতি, এটা নিয়ে চিন্তা করা। কার কথা? প্রত্যেকের চিন্তা করা উচিত। বলে চিন্তা না করলে কি আর মাহফিলা এসব বসে রয়েছি এত রাতে? আখিরাতের ফিকির আছে বলেই তো উঠছি না। বলে আমাদের আখিরাতের ফিকিরটা যেমন হওয়া দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, যথাযথ যথার্থ কিনা, যতটুকু দরকার ঠিক ততটুকু কিনা, এটা কেমনে বুঝবো? তো আল্লাহ তাআলা মানদণ্ড ঠিক করে দিয়েছেন। মানদণ্ড, সেই মানদণ্ড হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ বলেছেন বান্দা তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও, তাকওয়া সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও, কারণ তাকওয়ার পরীক্ষায় সাহাবীরা উত্তীর্ণ। কথা কার? আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই কথা কার? আল্লাহ বলেছেন সাহাবীরা তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ, পাস। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এই আয়াতে আল্লাহ বলতেছেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি। তো এখন বলে তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। তো বলে আল্লাহ আমরা যারা সাহাবী না আমাদের কি হবে? তো আল্লাহ এই আয়াতের মধ্যে ছোট্ট করে ঢোকায়া দিয়েছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যারা নিজেদের আমলকে সাহাবীদের আমলের মতো করবে, নিজের ঈমান সাহাবীদের ঈমানের মতো করবে, তাকওয়া সাহাবীদের তাকওয়ার মতো করবে, আল্লাহ বলেন বান্দা তোমাদের উপরও আমি রাজি, তোমাদের জন্য জান্নাত রেডি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকল কিছুর মানদণ্ড হযরতে সাহাবায়ে কেরাম, নিজের আমলকে তাদের সাথে মিলাইয়া দেখব। একটা কথা মনে রেখে, দুনিয়ার জিন্দেগিতে একদম খুব মনোযোগ দিয়ে কথাটা শুনেন, লিখে রাখার মতো কথা। দুনিয়ার জিন্দেগিতে হযরতে সাহাবায়ে কেরাম থেকে আমার যত দূরত্ব তৈরি হবে, ঠিক হাসরেও সাহাবীদের থেকে তত দূরে আমার অবস্থান হবে। আর দুনিয়ার জিন্দেগিতে যত কাছাকাছি আসতে পারবো, হুবহু বানাইতে পারবো না, এটাও মাথায় রেখে। সাহাবীদের মতো আমার জীবনকে হুবহু জীবন
বানাতে পারবো না। আল্লাহ জানেন নবীর সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী উম্মত কারা, আল্লাহ বেছে 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 তাদেরকেই নবী যুগে পাঠাইছেন। আমি আপনি চাইলেই হবে না। আমাদের কাজ হচ্ছে দূরত্বটা যত কমানো যায়, যত কমাবো হাসরে তত কাছাকাছি থাকবে। দুনিয়ায় যত দূরে, হাসরেও তত দূরে। বলে দূরে থাকলে আর কাছে থাকলে কি সমস্যা? বলে কাছে থাকলে একসাথে জান্নাতে যাইতে পারবা, দূরে থাকলে তারা জান্নাতে চলে যাবে, তুমি আর রাস্তা খুঁজে পাবা না, জাহান্নামের দিকে যাইতে হবে। হিসাব সোজা। বয়ানে ঢোকার আগে মৌলিক বিষয়গুলো বলে নিচ্ছে, এগুলা ভূমিকা। আমার বয়ান 2-3 মিনিটের বয়ান, কিন্তু ওই 2-3 মিনিটের বয়ান করার জন্য আমাকে 1-1.5 ঘন্টা ভূমিকা সাজাইতে হয়। এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে ভাত খান, যে ভাত খাইতে কতক্ষণ লাগে? 5 মিনিট 10 মিনিট, তাই না? কিন্তু ওই ভাতের যে লওয়াজিমা, চাল, এটা হইতে কয়দিন লাগছে, তরকারি হইতে কয়দিন লাগছে, আদা রসুন হইতে কয়দিন লাগছে, হাল চাষ কয়দিন লাগছে, বহু সময় লাগছে। বহু সময় গুছগাছ কইরা সামনে আনার পর এরপর খাইতে লাগে অল্প মিনিট। ঠিক আমাদের হালও তো তাই। বয়ান তো 5-6 মিনিটের, কিন্তু ওই 5-6 মিনিটের খোরাক দেওয়ার জন্যে আমাদেরকে লম্বা সময় বাহির থেকে ঘুরে ঘুরে আসতে হয়, সাজায় আনতে হয় আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। কিন্তু পুরাটা মনোযোগ দিয়ে শুনলে আগাগোড়া মিল থাকবে, নাহলে হারায় যাবে। মৌলিকভাবে হযরতে সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যটা কোন জায়গায়? মৌলিক বুঝেন কথা। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ করি যারা দিনদার। সাহাবায়ে কেরামও দুনিয়ার কাজ করছেন, করেন নাই? ব্যবসা করছেন, কৃষি কাজ করছেন, পশুপালন করছেন, বিয়ে শাদী করছেন, আখিরাতের কাজও করছেন। তো আমাদের সাথে তাদের পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে এই জমানার পোলাপাইনের সাথে আমাদের পার্থক্য যেমন, আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম, আর এখনকার পোলাপাইন খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। ঠিক নি কথা? ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যটা এই জায়গায়। হযরতে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি, আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। মৌলিক পার্থক্য এটা। এটাকে যত কমানো যায় ততই মঙ্গল। এটাই আল্লাহ বলতেছেন। বুঝে আসছে কথা? এই জন্য আমাদেরকে হযরতে সাহাবায়ে কেরামের আখিরাতের প্রস্তুতি সম্পর্কে কিছু আইডিয়া নেওয়া দরকার। তারা কেমন প্রস্তুতি নিছেন, তাইলে বুঝবো যে আমার প্রস্তুতিটা ঠিকঠাক আছে না ঝামেলা আছে। বুঝে আসছে না কথা? হযরতে সাহাবায়ে কেরামের আখিরাতের প্রস্তুতি বুঝার জন্য 1-2 জন সাহাবীর কিছু কথা আপনাদেরকে শোনাই। সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে শুরু করি। তিনি যখন খলিফা, তো ওনার সিস্টেম ছিল দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায়, ওই লিস্টের নামের পাশে নিজের নাম বসাইয়া ঠিকানা মতো চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। অনেক সওয়াবের কাজ। আফসোসের কথা, এই যুগের বাচ্চারা অন্য বিধবা আর ইয়েতিমের দায়িত্ব আদায় করবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়ের দায়িত্ব আদায় করে না। অন্য তো বাদ। পোড়া কপাল রে, আফসোস করবা। পোড়া কপাল, আফসোস করবা। হারায় গেলে আফসোস করবা। আমার তো নাই, তো আমি বুঝি এটা কত বড় নিয়ামত ছিল। আমরা আল্লাহ কিছু লেখাপড়া করাইছেন, ওই জন্যে মা বাবার সাথে আমাদের আচরণগুলো ওই রকমই ছিল। একদম বাচ্চাদের মতো হয়ে যাইতাম মার কাছে। আমি তো দুষ্টামি করতাম, কানে আঙ্গুল দিতাম, ঠিক আমার বাচ্চা আমার সাথে যা করে।
নাকে আঙ্গুল ঢুকাইয়া দিতাম, জড়াইয়া ধরতাম। মা বুঝতাম যে এটা করলে মা খুশি হয়, মাকে খুশি করাই তো মাকসাদ ছিল। কিভাবে খুশি করা যায়, কিভাবে একটু হাসানো যায়। আয় মালিক। মা যখন ইন্তেকাল করেন, মাহফিলে ছিলাম, ইন্তেকালের সময় পাশে ছিলাম না, তো আসার পর দেখি সবাই কান্না করতেছে। সবাই ভাবছে আমি একটু শক্ত থাকবো, সবাইকে বুঝাবো, আমিও কান্না করতেছি। তো সবাইকে বলেছি কান্নার কারণ ভিন্ন ভিন্ন। তোমরা তো কান্না করতেছো, কেউ দাদু হারায় গেছেন, কেউ নানু চলে গেছেন, কেউ মা চলে গেছেন, এই জন্য কান্না করতেছো। আমি ওই জন্য কান্না করতেছি না, আল্লাহর হুকুম চলে গেছে। আমি কান্না করতেছি ভিন্ন কারণে। আমি কান্না করতেছি আমার বড় ভয় লাগতেছে যে হায়, এখন আমার কোনো সমস্যা হইলে আল্লাহর কাছ থেকে সরাসরি মঞ্জুর করায় কে আইনা দিবে? শেষ সম্বল ছিল মা চলে গেছে। আমি কাঁদতেছি এই জন্য। আমার এখন উপায় কি হবে? মা তো এমন এক মহান ব্যক্তি যে আল্লাহর কাছ থেকে সরাসরি সন্তানের জন্য চাইয়া আনতে পারেন। তুমি চাওয়ায়া নাও, চলে গেলে আফসোস করবারে ভাই, চাওয়ায়া নাও। বলাবান এখন খালি এসে মাথা পাতে, একটু মাথা হাতাইয়া দেন। পিসাবের কাছে যায় যেন একটু মাথাটা হাতাইয়া দেন। বেকুফ কোথাকার, আমার মতো হাজার হাসান জামিল তোমার মাথা হাতাইলে যে লাভ, তোমার মা যদি নামাজিও না হয়, বেদিন হয়, তাও তিনি যদি তোমার মাথায় হাতান, তো আমার মতো লাখ হাসান জামিলের চেয়ে তার হাতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, কারণ তিনি মা। যাই হোক, এটা ভিন্ন আলোচনা, আমি সেদিকে ঢুকবো না। বিধবা অসহায়দের খিদমত করা এটা অনেক বড় সওয়াবের কাজ। আস্তে আস্তে আওয়াজটা ওদিকে যাবে গা বাতাসের সাথে। তা হযরত আবু বকর সিদ্দিকের দরবারে বিধবাদের লিস্ট, সাহাবায়ে কেরামের আখিরাতের প্রস্তুতির ধরন শোনাইতেছি। কথা মনে রাখা লাগবে, কোত্থেকে কই যাইতেছি, হারায় না যাই। একদিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আসছেন কারো কাজ করবে লিস্টের থেকে নাম নেওয়ার জন্য। বুঝেন কত বড় মানুষ ওমর, আসছেন কোনো বুড়ির কাজ করবে। তো এসে দেখেন যে লিস্টের মধ্যে একটা নাম শুধু খালি, যার পাশে কারো নাম লেখা নাই, বুক হয় নাই। ঠিকানা সংগ্রহ করে হযরত ওমর পরদিন ফজরের পরপর ওই বুড়ির বাড়িতে যায় হাজির। কখন বলেন তো? একটু কথা বলা লাগবে আমার সাথে। কেন বলাইলাম কথাটা? আমার মাকসাদ আছে। কারণ হযরতে সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পরপর। কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ শুরু করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। আমরা তো ঘুমাইয়ে বরকত খায়া ফেলাই। নাস্তা করছো? কোন আজকে ঘুম দিয়া নাস্তা করছি। বরকতের খানা ঘুমায়া ঘুমায়া খাইছে, কাজে এই জন্য বরকত হয় না। সকালবেলা হযরত ওমর বুড়ির বাড়ির দরজার সামনে দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন এটা বলেন? কথা ফজরের পর। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে এই বুড়ির কাজ করতে হইলে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন ফজরের আজানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজার সামনে দরজা নক করে বলে, মারে আমি ওমর ইবনুল খাত্তাব গতকাল এসেছিলাম, কাজ পাই নাই, আজকে নিশ্চয়ই পাবো, কি লাগবে বলেন। আহারে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে
প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? আজানের ওয়াক্ত। হযরত ওমর চিন্তা করলেন, ঠিক আছে বুঝছি, আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে বুড়ির বাড়ির সামনে দরজা নক করে বলে, মারে 2 দিন থেকে আমি ওমর ইবনুল খাত্তাব ফেরত গেলাম, আজকে নিশ্চয়ই আপনার ঘরের কাজগুলো পাবো রে মা। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। কখন? চিনেননি তাহাজ্জুদের ওয়াক্ত? কখন? শেষ রাত। কোন রকম জবাব আর কি, শেষ রাত। শেষ রাত একটা ডিজিটাল জবাব আছে। ডিজিটাল জবাব হলো যখন এই যুগের পোলাপাইনগুলা, জুয়ান পোলাপাইন বিশেষ করে, মোবাইল, ইউটিউব, ফেসবুক বন্ধ করে ঘুমাইতে যায়, ওইটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। বুঝে আসছে না কথা? সারা রাত ঘুম নাই, ওই মুনাজাত ধরে বইয়া থাকে শুয়া শুয়া। রাত্রে যে সমস্ত চোরারা চুরি করতো, এগো বাজার বড় মন্দা, যেই ঘরেই যায় 12টার সময় যায় দেখে ঘুমাইছিনি, চুরি তো করা লাগবে, যায় দেখে না একজন আছে আসমানের দিকে মুনাজাত ধরছে। 2টার সময়ও যায় দেখে কি কাহিনী, কথা কর না? চোরাগো বাজার নাই এখন। পোড়া কপাল ঘুমাইতে কখন যায়? যখন মালিক দুনিয়ার আকাশে নেমে এসে ডাকে, বলেন, আয় আমার বান্দা, সারাদিন গুনাহ করছো, আমি কিচ্ছু বলি নাই, সারাদিন তোমাকে আমি আমার ঘরে ডেকেছি, হাইয়া আলাস সালাহ বলে বলে তুমি আসো নাই, কিচ্ছু বলি নাই, সারা রাত ঘুমাইছো, আমি কিচ্ছু বলি নাই রে বান্দা, এইবার আমি আল্লাহ আসছি তোমার কাছে দুনিয়ার আকাশে। মালিক ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কেউ আছুনি, গুনাহ তো করছো আমি জানি, কেউ আছুনি মাফ চাইবা, চাও, আমি আসছি মাফ করার জন্যে। আর এই পোড়া কপাল গুলা সারা রাত সজাগ থেকে যেই না মালিক ডাকা শুরু করেন, আয় 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 আমি আসছি মাফ করার জন্যে, ওই সময়ে মালিককে বৃদ্ধাঙ্গুলি দেখায় তখন যায় ঘুমাইতে, কথা কন না? আযাব আর গজব কেন আসবে না? কেন আসবে না? ফজর শেষ, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরও পড়ে না, বরকত আসবে কোত্থেকে? এইবার হযরত ওমরের টনক নড়ছে, কিরে ভাই এত রাত্রে কে কাজ করে? বুড়িরে জিজ্ঞেস করে, কে আসে এই লোককে? বুড়ি বলে, আমি চিনি না, দেখো নাই কোনোদিন? বলে, না, উনি আসে, দরজা নক করে, আমি সরে যাই, উনি কাজ টাজ করে আবার দরজা নক করে, বুঝছি যে জায়গা, আমি বাহির হই, এইভাবেই চলতেছে। হযরত ওমর বলে, আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গরে বের করা লাগবে, কে আল্লাহর বান্দা। ওই চিন্তায় হযরত ওমর পরদিন এশার নামাজের পরপর বুড়ির বাড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে, এই গভীর রাতে বুড়ির ঘরের কাজ করার জন্য কোন আল্লাহর বুজুর্গ আসে? হযরত ওমর গভীর রাতে লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগাইতেছে, চোরের মতো চুপচাপ নিবিড়। হযরত ওমরও রেডি, আসেন। যেই না কাছে আসছে হযরত ওমর দাঁড়ায় গেছেন, এই কে আপনি? মানতা, কে আপনি? ওমরের আওয়াজ তো অনেক উঁচা, আবার রাতও গভীর, মানুষও একা একা। বলেন তো আপনাদের কি অবস্থা হবে জানি না, আমার সামনে যদি হঠাৎ একজন এসে বলে, এই কে তুমি? আমি তো কাপড় নষ্ট করুন নির্ঘাত, কোনো সন্দেহ নাই। কিন্তু হযরত ওমরের আওয়াজ, ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, বরং ঘটনা ঘটলো উল্টা। হযরত ওমর যাকে দেখলেন, হযরত ওমর নিজেই তো চমকায় গেছেন, কারণ তিনি দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি?
পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। জুতা কই? আবু বকরকে ওমর বড় মায়া করতেন, মহব্বত করতেন, পিছনে লাগিয়ে থাকতেন। কি জন্যে? আমল বেশি করার জন্য, যে খালি প্রতিযোগিতা, কিন্তু মহব্বত করতেন। হযরত আবু বকর খলিফা হয়েছেন তো ওমরের সাপোর্টে, প্রস্তাবে। আবু বকর জুতা কই? জুতা তো এক জবাব পাওয়া যায় এমন, হযরত আবু বকর বলেন, ওমর আসার সময় জুতা পাও দিয়ে আসলে আওয়াজ হয়, মানুষের নিবিড় ঘুম ডিস্টার্ব হইতে পারে, মানুষের কষ্ট হইতে পারে, এই জন্য জুতা না পরেই আসে। খলিফাতুল মুসলিমিন, সাধারণ মানুষের যেন ঘুম নষ্ট না হয়, ওই জন্যে জুতা পাও দিয়া রাস্তায় রাত্রে ঘুরে না, যেন মানুষ আরামে ঘুমাইতে পারে। অথচ ইসলামী শাসন ব্যবস্থা নাই, কিসের ঘুম আর টুম, জানের তো নিরাপত্তা নাই। আমাদের বড়দের আমলও এরকম ছিল, মানুষ যেন কষ্ট না পায় খুব খেয়াল করতেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাই লিখেছেন, ওনার উস্তাদ দারুল উলুম দেওবন্দের আসগর আলী রহমতুল্লাহ আলাই, সাহাবীদের নমুনা আমাদের আকাবির আসলাফরা, আমাদের বড়রা সাহাবীদের নমুনা, নিজের জীবনকে সাহাবীদের মতো বানাইছেন। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন, আমি নিজের ইসলাহের জন্যে কিছুদিন আমার উস্তাদের কাছে থাকলাম। এটা আমাদের সিস্টেম। কেউ আলেম হয়েই খেদমতে না ঢুকা, কোন আল্লাহওয়ালার সোহবতে কিছুদিন থাকা। আমার গোটা জীবন আমি আল্লাহওয়ালাদের সোহবতে কাটাইছি। আমার পুরা একদম মক্তব থেকে দাওরায়ে হাদিস পড়া পর্যন্ত 2 জন শ্রেষ্ঠ বুজুর্গের কাছে, তাদের রোমে আমি কাটাইছি। ফারেগ হওয়ার পরে ওনারা কাজে লাগাইয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তা মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন, আমার উস্তাদ আসগর আলী রহমতুল্লাহ আলাই রাতে চলতেছেন, মুসলমান খেয়াল করেন, রাতে চলতেছেন, এক ঘরের কাছে যায়া, এক বাড়ির কাছে যায়া আস্তে করে জুতাগুলা খুইলা খালি পায়ে হাঁটা শুরু করছে। কিছু দূর যায়া আবার জুতা পড়ছে। তা আমি বিষয়টা বুঝলাম না, আমি জিজ্ঞেস করলাম, উস্তাদজি কারণটা বুঝলাম না, এতটুক জায়গা খালি পায়ে হাসলেন কেন? বড় অবাক করা জবাব দিছেন তিনি। বলে, এই যে ঘরটা দেখো, এটা এক অমুসলিম পতিতার বাড়ি, দেহ ব্যবসায়ী। একসময় তার রূপ যৌবন ছিল, তার গ্রাহক আসতো, পয়সা কামাইতো। এখন বয়সের ভারে নুজো, তার কাছে ওই রকম গ্রাহক আসে না। এখন আমি যদি জুতা পরে যাই, পুরুষের পায়ের আওয়াজ পায়া সে যদি আশাবাদী হয় যে নিশ্চয়ই আমার কোনো গ্রাহক আসতেছে, মনে মনে আশাবাদী হবে, আমি যখন চলে যাব সে হতাশ হয়ে কষ্ট পাবে। আমি চাই না আমার কারণে ওই পতিতাটা এই কষ্টটা পাক। আমাদের বুজুর্গদের জীবনের নমুনা এটা। অথচ পাশের ঘরওয়ালা, পাশের বাড়িওয়ালা, পাশের জমিনওয়ালা আমার দ্বারা কোনো কষ্ট পাইল কিনা কোনো চিন্তা নাই, আমাদের কোনো চিন্তা নাই। টয়লেট করি আরেকজনের জায়গার বর্ডারে নিয়ে, গন্ধ যা পাওয়ার সে পাক না। আপনাদের এলাকায় এগুলো নাই, সব বুজুর্গ মানুষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা। পানি যাওয়ার রাস্তা করি এমনভাবে করি নিজের যেন ক্ষতি না হয়, আরেকজন শেষ হয়ে যায়। এগুলা লক্ষ্য করা দরকার, এটা ইসলাম। এই এক জবাব পাওয়া যায়, আবু বকরের পায়ে কেন জুতা নাই। আরেক জবাব পাওয়া যায় কিতাবে, আবু বকর বলেন, ওমর জুতা পরলে আওয়াজ হয়, লোকে জেনে যাবে। আমি তো কাউকে জানাইতে চাই না, যেই মালিককে জানাইতে চাই তিনি জানলেই হইল, আমি কাউকে জানাইতে চাই না। ইখলাস। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, আবু বকর সারাদিন প্রশাসনিক কাজে আপনি ব্যস্ত থাকেন, এই কাজগুলো কি আমাদেরকে দিলে হয় না? আবু বকর আমরা কি মরে গেছি নাকি? হ্যাঁ, আমরা মরে গেছি, আপনি কেন আসেন? খুব খেপা ওমর। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন ওমরের এই প্রশ্নে, যে আমি কেন আসলাম কাজ করার জন্যে, এই জবাবটা আমি এখন দেব না। এই জবাবটা আমার বয়ান, আমি বলছি আমার বয়ান 2-3 মিনিট 5 মিনিট, যেটাকে সাজাইতে লাগে সময়। এই জবাবটা এখন দেব না, পরে দেব ইনশাআল্লাহ। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। কারণ কথার ওজন ব্যক্তির ওজনের উপর উঠানামা করে। একটা উদাহরণ বুঝেন, আপনাদের এলাকায় বাজারে
এক ভিক্ষুক যাচ্ছে, আপনাকে দেখে ডাক দিছে, ভাতিজা এদিকে আসো। বলে বলেন। বলে কালকে তুমি একটু আমার সাথে দেখা করো তো, তোমার খুশি করে দেবো। তা আপনি আরে বিদায় করে বলে পাগল কোথাকার, নিজে চায়া চায়া খায়, ভিক্ষা করে করে খায়, উনি বলে আবার আমারেও খুশি করবে। কিন্তু এলাকার এমপি সাহেব যদি আপনাকে ডাক দিয়া বলেন ভাতিজা কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দিব, তখনও কি উপহাসের হাসে হাসবেন না আশাবাদী হবেন? কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বেড়ে গেছে, কথারও ওজন বেড়ে গেছে। একই বক্তব্য যদি মাননীয় প্রধানমন্ত্রী দেন, এই কালকে তুমি দেখা করবা আমার অফিসে, তোমারে খুশি করে দেব, আগের হালত না আরেকটু হয়েছে? আরও বেশি আশা বাড়ছে। কারণ কি, কথা তো একটাই। বলে হ্যাঁ কথা একটাই, কিন্তু কথার ওজন অনেক বেড়ে গেছে। কেন? ব্যক্তির ওজনও বেড়ে গেছে। ব্যক্তির ওজন বাড়ে তো কথারও ওজন বাড়ে। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? বলে জবাবটা শোনার আগে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে, তাইলে আবু বকরের ওই কথার ওজন কত এটা বোঝা যাবে। আমি আপনি এই কথা বললে এত বড় কোনো কথা হইতো না, আমরা সাধারণ মানুষ, কিন্তু আবু বকর কত বড় মানুষ, তার মুখ দিয়ে এই কথা বের হয়েছে, তাইলে কথাটাও অনেক ওজনদার, অনেক দামি কথা। চলেন সাইয়েদনা আবু বকরের একটু ওজন বুঝি, তিনি কত বড় মাপের মানুষ। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায় তাকায় দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জান এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আছেন কেউ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আরে কথা বলেন না, কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো ওই একজন কে, আমার আব্বার কি, আমার বাবা আবু বকর ছাড়া একজন কে হবে? আর আমরাও তো তাই মনে করতেছি। বলে জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে এটা আম্মা জান রে বইলালা কি, এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়া একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখেন শ্বশুর বাড়ির, এক সপ্তাহ তরকারি মজা হয় না। কথা ঠিক নেই? জোরে বলে না, ঘরে গেলে যদি ধরে, আরে আপনি বলবেন আমি বলি নাই, হাজারো মানুষ আসিল, বলেন এবার না, খালি এই বিপদে হাসান জামিল আর কেউ নাই। এটা কি মেয়েদের বদনাম করলাম না প্রশংসা? কি বুঝছেন? মনে মনে খুশি না, পয়সা আজকে হুজুরের উপরে দিয়ে সাইজ করে লই না, না এটা তার প্রশংসা হচ্ছে। আপনি বুঝেন না এই গাধা। কেন? কারণ তার মা বাবার বদনাম করলে তার কলিজায় লাগবে, এটাই তো স্বাভাবিক। হতভাগা পোড়া কপাল তো তুই। এই বউ যখন তোর মা বাবার বদনাম তোর কাছে করে, তোর খারাপ লাগে না? বউয়ের কথা শুই না যাইয়া মা বাবার সাথে খারাপ আচরণ করা শুরু করে। পোড়া কপাল তো তুই বেটা। বউ তো ঠিকই আছে, রাগ তো হওয়ারই কথা। আমার বদনাম কেন করবা, আমার বাবার বদনাম কেন করবা? এখন আবার মনটা ভেঙে গেছে। প্রথম ভালোই খুশি লাগছিল না। আম্মা জানতো আশাবাদী, জানি তো কে এটা, আমার আব্বার কি। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে উমর ইবনুল খাত্তাব। কে কে? হায় হায়, এই কথা বলার পর তো আম্মা জানের চেহারা একদম মলিন হয়ে গেছে। কি আশা করলাম, নবী কি বললেন এটা? আল্লাহ রসুল তো চেহারা দেখেই বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। মানুষের চেহারা দেখলেই তো দিলের হালত বোঝা যায়। ইংরেজিতে বলে না, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের মাইন্ড ভিতরে কি কাজ করতেছে এটা তার চেহারায় ফুটে ওঠে, সোজা কথা। তো আম্মা জানের চেহারা দেখেই তো নবী বুঝছেন। আর স্বামী স্ত্রী হলে তো কথাই নাই ভাই। বউ একটু মাইন্ড করলে স্বামীটার পায়, স্বামী একটু মাইন্ড করলে বউটার পায়। কথা কন না? পোলাবান ঠিক কস কেন? তোরা কি বুঝস? আন্দাজি, খালি আন্দাজি ঠিক মেরে দিল। বুড়া করে জিজ্ঞেসি, বেশি বুড়া যত বেশি তত বেশি এগো মহব্বত বাড়ে। কারণ মহব্বতটা লম্বা টাইম হয়েছে তো।
ঠিক না? ও আলহামদুলিল্লাহ। আম্মা জানের তো মন খারাপ হয়ে গেছে, মুখটা একদম মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা মন খারাপ, মনে করছো বাবার নাম বলবো না? আরে আয়েশা শুনো শুনো, তোমার বাবা আবু বকরের হিসাবটা আলাদা, একসাথে মিলাইও না। কারণ আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা এটা, আজীব মর্যাদা। একদিন হযরত ওমর আসছেন, এসে বলেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করবার চাই। তো আবু বকর বলে, কি লেনদেন করবেন আপনি বলেন তো? তো ওমর বলে, আবু বকর, আমার জীবনের যত আমল যা জীবনে করছি, কত, এই যে একটু আগে শোনাইলাম, নক্ষত্রের চেয়েও বেশি। এটা সংখ্যায় না, পরিমাণে। এক একটা নক্ষত্র আমার এই দুনিয়ার চেয়ে লক্ষ গুণ বড়, এরকম নক্ষত্র আছে। তো ওই পরিমাণে ওমরের আমল বেশি। তো ওমর বলতেছেন, আমার জীবনের যত আমল আছে সমস্ত আমল আপনাকে দিয়ে দিতে চাই। ওমর বলতেছে, আবু বকর আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর তো মহা চিন্তায় পড়ে গেছে। ওমর তো ভালো মানুষ, সারা জিন্দিগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর উনি বলে এখন সব আমল আমার দিয়ে দিবে। না রে ভাই, এনে কোনো ঘাপলা আছে। কারণ আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না। এই যে ওলামায়ে কেরাম দেখেন চেহারাগুলা, দেখলে মনে হয় দুনিয়ার কিচ্ছু জানে না, মানুষও ওইটাই মনে করে। না, এরা ব্যাকল না, কিন্তু মগা না, কিন্তু সচেতন, সরল সোজা, বিচক্ষণ, সরল সোজা। কথা কন ঠিক কিনা? এটা যত না বুঝবা ততই ধরা খাইবা। একটা ধরার উদাহরণ শোনাই, শোনো। আমাদের একজন বড় ওয়াইজ ছিলেন মুফাসসির, আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। আসেনি মনে না? বুঝলে খাইয়া আছে? যারা মনে আছে এরা কোন আসেনি মনে? বলাবেন তো, গুলো নামও শুনে নাই। মুস্তাফা আল হুসাইনি অনেক বড় বক্তা ছিলেন। এখন তো নাম করা হইতে বেশি দিন লাগে না, ইউটিউবে কিছু বয়ান রেকর্ড করে ছেড়ে দিলেই বক্তা হিট। ইউটিউবে ঝড় তোলা বক্তা, সুবহানাল্লাহ। মাঝে মাঝে গেলে মিজাজটা এমন গরম হয়। একদিন তো জামালপুর না শেরপুর একটা থাপ্পড়ই লাগাইছে, ফাজিল কোথাকার। আর বলার কিছু পাও না, যে ইউটিউব খুললেই যাকে দেখতে পাবেন কারবারটা শোনার, ইউটিউব হলে আমাকে পরিচয়, গাধা কোথাকার। তো ওনারা পরিচিত হইতে বহু কষ্ট হয়েছে, কোনো প্রচার ছাড়াই পরিচিত হয়েছে। আস্তে আস্তে ধীরে ধীরে গোটা দুনিয়ায় বাংলাদেশে ছড়াইয়া ছিটাইয়া বয়ান করতে করতে মানুষ তাদেরকে মহব্বত করছে, সম্মানের জায়গায় বসিয়েছে। অনেক কষ্ট হয়েছে। তো মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি এই গল্প আবার আমাদেরকে শোনাইছেন হযরত মাওলানা মুফতি দেলোয়ার শাহ হুজুর। কাজী সনদ একদম মুত্তাসিল, মানে মাঝখানে কোনো গাপলা টাপলা নাই। হযরত রাতে হাইওয়েতে যে ভিলেজগুলো থাকে, খাওয়ার রেস্টুরেন্ট যে থাকে, ওই এক রেস্টুরেন্টে বসে বসে খাইতেছেন মাহফিল শেষে। কারণ মাহফিলের শেষে অনেক সময় এরকম হয়, আয়োজকরা আসার সময় তো একদম বহু দূর থেকে হুন্ডা দিয়া স্লোগান টোলোগান দিয়ে আনে। বয়ান শেষে কোনো কোনো জায়গায় এমন হয় যে বক্তা করে আর চিনে না, আল্লাহ জানে কপালে কি আছে, আমি তো বয়ানের আগে খাই নাই রে ভাই, আল্লাহ ভরসা। আমার বেশি সময় লাগবো না যাইতে, না খাইলেও যাওয়ার সময় ধানরাই মহসিন ভাই আছেন না, এখন বাইত খাইয়া যাওয়ার অসুবিধা নেই। তো মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি বসে বসে খাচ্ছেন, খাওয়া শেষ চেটে চুটে খাচ্ছেন সুন্নত তরিকায়। একটা হাড্ডি ছিল, ওইটারে খুব সুন্দর করে চাবাইতেছেন। পাশের টেবিলে এক জেন্টলম্যান বসে বসে চা খায়। কি খায়? এই পোলাবেন জোরে ক। দুনিয়ায় কিছু মানুষ আছে, এরা দাড়ি টুপি দেখলে এগো চুলকানি শুরু হয়, আসেনি রে ভাই?